আলোচনা করবেন, করুন শুনি। রেকর্ডিং চালু করছেন? না করি নাই, বলেন। হ্যাঁ, রেকর্ডিং চালু করছেন না? করি নাই, বলেন। আচ্ছা, আগে বলুন আপনার ধর্ম কি? আমার ধর্ম ছিল আগে ইসলাম। বর্তমানে? বর্তমানে একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি। সত্য ধর্ম? তাহলে আপনি ইসলাম ত্যাগ করেছেন মানে আপনি মুরতাদ। আপনাকে কতল করে এখন ফরজ, ওয়াজিব হয়ে গেছে। আপনি আলোচনা করবেন না কতল করবেন, কোনটা? না, প্রথম তো এটাই বললাম, আপনি তো ধর্ম ছেড়ে দিয়েছেন আগে। আপনি এই সমস্ত মানে ধর্ম ছাড়লেন কারণ? কারণ আমার মনে যে প্রশ্নগুলা এসেছে সেগুলোর কোনো উত্তর ইসলামের কাছে নাই। ওকে, প্রশ্ন করতে পারেন। আপনি কি কতল করবেন না উত্তর দিবেন, কোনটা? উত্তর দেবো, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমাকে একটু বলেন ইস্তিবরা কাকে বলে? জি, আমাকে ইস্তিবরা কাকে বলে, ইস্তিবরা সরই সংজ্ঞাটা একটু বুঝাই দেন, কিভাবে আমল করতে হবে সেটা বুঝিয়ে দেন। ইসলাম বোঝার জন্য আপনার ইস্তিবরার দরকার কি? আপনি নিজে বুঝেন ইস্তিবরা কি জিনিস? আমি বোঝা না বোঝা এটা দরকার নাই। তাহলে আপনাকেও তাহলে যে ইস্তিবরা বুঝে না তাকেও কতল করা হচ্ছে ফরজে আইন। আপনি আগে আমার কথা শুনুন। আপনি বলছেন আমার কিছু প্রশ্ন আছে যেগুলো সংশয় ধর্ম নিয়ে, এজন্য আমি ইসলামে থাকিনি। আপনার ইস্তিবরা নিয়ে তো সংশয় না। ইস্তিবরা নিয়ে সংশয় হলে আপনি বলতেন আমি আমার ইস্তিবরা নিয়েই সমস্যা, আমাকে ইস্তিবরাটা একটু বুঝাই দেন। আমার এখানের মধ্যে সমস্যা আছে, একটু বুঝাই দেন। না 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 না, আমি কোনো কিছু বলবো না, আগে আপনি আমার কথা শোনেন। যদি আপনার ধর্ম নিয়ে সংশয় থাকে আপনি ধর্ম নিয়ে প্রশ্ন করতে পারেন। ইস্তিবরা পরে বিভিন্ন পরিভাষা, এটা আপনি প্রশ্ন করতে পারেন না। যদি আপনার ধর্ম নিয়ে সংশয় থাকে ধর্ম নিয়ে প্রশ্ন করুন। ইস্তিবরা কি ধর্মের বাইরে, ইসলামের বাইরে ইস্তিবরা বিষয়টা? আপনার ধর্ম নিয়ে সমস্যা, আপনার তো ইস্তিবরা নিয়ে সমস্যা নয়। ইস্তিবরা কি ইসলামের বাইরে না ভিতরে, এটা বলেন। আপনি ইসলাম, যেহেতু ইসলাম পরিত্যাগ করছেন, ঠিক না? আপনি কি ইস্তিবরার কারণে ধর্ম ত্যাগ করছেন? আমার ধর্মত্যাগের পিছনে ইস্তিবরার অনেক বড় একটা হাত আছে। এবার আপনি আমাকে ইস্তিবরার বিষয়টা বুঝাই বলেন। আপনার ধর্মত্যাগের ব্যাপারে ইস্তিবরার বড় একটা হাত আছে। ইস্তিবরা কি আমাকে বুঝায় বলেন, এটা কি, কিভাবে আচ্ছা, করতে হয়? আমি আপনাকে অবশ্যই ইস্তিবরা সম্পর্কে বলবো। আগে আপনি বলেন যে ইস্তিবরার আপনি আলোচনা কার থেকে শুনছেন? এটা আমি কোরআনে পড়ছি, হাদিসে পড়ছি, তাফসিরে পড়ছি, বলেন। আচ্ছা, কোরআনে পড়ছেন, হাদিসে পড়ছেন, তাফসিরে পড়ছেন। আপনি কোন কোরআনে কোন আয়াতে পড়ছেন, কোন হাদিসের কত নম্বর হাদিস বলছেন এটা বলেন। সহিহ বুখারীতে পড়ছি, সহিহ মুসলিমে পড়ছি, আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফ, নসরুল বারী, ফাতুল বারী, মিন্নাতুল বারী, সহসিনা আলুম বারী। মুখস্থ করে এখানে আসতো, ঠিক না? না, কেন মুখস্থ করব? কেন মুখস্থ করব? এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। এবার আপনি বুঝাই বলেন। আল্লাহ, সুবহানাল্লাহ, তোমার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। মানুষ 12 বছর ধরে ডিগ্রি অর্জন করতে পারে না, তোমার পড়তে পড়তে মুখস্থ হয়ে আপনি গেছে। আবার তুমি সম্বোধন করতেছেন, কারণ আমি আপনাকে তো আপনি সম্বোধন করতেছি। আপনি আমাকে ইস্তিবরাটা বুঝাই দেন। যদি বলেন যে আমি ইস্তিবরা সম্পর্কে জানি না, পরবর্তী প্রশ্নে যাব। ঠিক আছে, তোমার রেকর্ড ঠিক আছে তো? আমার রেকর্ড ঠিক আছে, আপনি ইস্তিবরাটা বুঝাই দেন। ইস্তিবরা সম্পর্কে তোমার সমস্যা, তাই তো? হ্যাঁ, সমস্যা, বুঝাই দেন। এটা বলি যে ইস্তিবরার সাথে ধর্ম ত্যাগ করার বড় কোনো কারণ নাই, তাহলে আর জবাব তুমি কি দিবা? কারণ আছে নাকি নাই সেটা তো আমি বলবো। তো আপনি আমাকে বুঝাই দেন ইস্তিবরা কাকে বলে, এটা কাদের উপরে অ্যাপ্লাই করা হয়, এটা বুঝাই দেন। ও, ইস্তিবরা অর্থ হলো নিশ্চিত হওয়া, ঠিক আছে? কি হওয়া? দুই প্রকার। নিশ্চিত হওয়া, নিশ্চিত হওয়া। কানে কম শুনতে পাও? ইস্তিবরা মানে নিশ্চিত হওয়া। আমাকে দলিলটা দেখান, কোন দলিলের ভিত্তিতে কথাগুলো বলতেছেন, দলিল দেখাবেন। আপনার মুখের একটা শব্দ আমি শুনবো না দলিল ছাড়া। দলিল দেখান। ও, দলিল ছাড়া শব্দ শুনবা না? আপনি নিশ্চিত হওয়া বলতেছেন, এটা যে নিশ্চিত হওয়া না হাগা না মুতা, এটা আপনি বললে হবে? এটা আমার দলিল দেখাতে হবে না? আপনি কে বলার? আরে বলদের ঘরে বলদ। আরে মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা, তুই আমাকে দলিল দেখা আগে। বলদের ঘর বলদ বলছ কেন? দলিল দেখা। আগে আমি তো বলি, এই থাম। ইস্তিবরা হলো দুই প্রকার। আমি তো প্রকারগুলো তো বলবো। ইস্তিবরা প্রথম, এর শাব্দিক অর্থ নিশ্চিত হওয়া, ঠিক আছে? দলিলটা দেখা না, কোন দলিলের ভিত্তিতে তুই বলো সেটা আমার দেখা না। কোন কিতাব থেকে তুই বলতেছ সেটা দেখা। আগে তুই বল, তুই ইস্তিবরা কোথা থেকে পাইছিস? আমি তো বললাম যে ইস্তিবরা বিষয়টা আমি পাইছি হাদিস থেকে পাইছি। এবার তুই আমারে বল। আসতে বেড়া, হ্যাঁ চপ, বের 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 করস। জরায়ু পবিত্র, হ্যাঁ পবিত্রতা, এটা হলো ইস্তিবরার দ্বিতীয় প্রকার। এখন তুই বল, তুই ইস্তিবরা কোন কোরআনের? এবার তুই জরায়ু পবিত্রটা আমারে বুঝা।
আরে তো বোঝানো বাদ, তুই কোরআন হাদিসের কোন জায়গায় পেয়েছিস সেটা বল। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তোর নবীর বাপ যদি একজন হয়, তুই আমারে জরায়ু পবিত্রকরণ বা গর্ভ পবিত্রকরণ বিষয়টা বুঝা। যদি বুঝতে পারি, বুঝাতে পারলে প্রমাণ হবে তোর নবী যে কত বড় মাইয়া বিক্রেতা মাদারচোদ, সেটা প্রমাণ হয়ে যাবে। এই ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। পালাচ্ছস কেন? বুঝা না, দর্শকে তোর কথা শুনতে, দর্শক শুনে দেখেন তার নবী যে মাইয়া বিক্রি করতো সেটা স্ত্রীরা যখন আসবে তখন প্রমাণ হয়ে যাবে। তোর নবী যে বিবাহিতা মাইয়া ধরে ধরে আনে, বিবাহিতা মাইয়াগুলোকে র্যাপ করতো স্ত্রীরার আওতায়, এটা এখন প্রমাণ হবে। তুই প্রমাণ দে, দর্শককে বুঝা। যদি আমার কথাটা মিথ্যা হয়, আমি তোর হাত ধরে এই মুহূর্তে ইসলাম কবুল করব, ঠিক আছে? হ্যাঁ ইসলাম কবুল করবি তো? হ্যাঁ, যদি তুই প্রমাণ করতে পারস তোর নবী ইস্তিবরা দিয়ে মায়াদেরকে লাগাইতো না, সাহাবায়ে কেরাম ইস্তিবরা দিয়ে মায়াদেরকে লাগাইতো না, আমি ইসলাম কবুল করব, আয়। আর যদি প্রমাণ হয় যে লাগাই, তাহলে তুই ইসলাম ত্যাগ করবি। যদি প্রমাণ হয় যে লাগাইতো, তাহলে তুই ইসলাম ত্যাগ করবি। আয় এবার খেলা শুরু কর। হ্যাঁ খেলা শুরু? হ্যাঁ শুরু, আয় প্রমাণ দে। রেকর্ড কর, রেকর্ড কর। রেকর্ড তো করতেছি, আয় খেল। রেকর্ড কর, রেকর্ড কর। আরে তুই বল না, রেকর্ড করতেছি তো মাদারচোদ। রেকর্ড কর। দর্শক তো রেকর্ড করতেছে, বলতেছে রেকর্ড কর। তুই উত্তর দে, রেকর্ড কর তুই। উত্তর দে। রেকর্ড কর। আচ্ছা দেখ, ইস্তিবরা প্রথম প্রকার, হ্যাঁ প্রসাবের পবিত্রতা অর্জন। ওটা তো ইস্তিনজা বেটা, এই বেটা ছাগলের বাচ্চা, ইস্তিনজার ইস্তিবরা এক জিনিস বেটা, মূর্খ সোদা। এটা বড় ইস্তিবরাউন এর আরবি শব্দ ইস্তিবরাউন। তুই জীবনে নাম শুনছিস আরবি শব্দ? আর বেটা বাবা নক বলিস না, ইস্তিনজার ইস্তিবরা এক জিনিস। আমি ইস্তিবরা, তুই বল ইস্তিনজা যাস কেন? ইস্তিবরা বল। তোর কাছে আমি স্ক্রিনশট দিয়ে পাঠাবো যে আমের দলিলটা। দলিল তুই বল না, তুই কিতাবের নাম, কিতাবের কোন জায়গা থেকে বলস, প্রকাশনী কি, ইস্তিবরা কাদের উপরে অ্যাপ্লাই করা হয় বল। ইস্তিনজা আর ইস্তিবরা দুটো আলাদা জিনিস। ইস্তিবরা মানে হচ্ছে গর্ভ পবিত্রকরণ, জরায়ে মুক্তকরণ। এখন তুই জরায়ে মুক্তকরণটা তুই আমারে বুঝা আগে। তুই মুতের দিকে যাস, তোর মুতের প্রশ্ন করছি। নাদান শোনো, তুমি ইস্তিবরার প্রকার জানো না, ঠিক আছে? তুমি খালি একটাই শিখছো, দাসী বা স্ত্রীর জরায়ে পবিত্রতা, ঠিক একটাই তো শিখছো। তুমি আমার ওইটা বুঝাও না, যেটা শিখছি ওটা বুঝাও না, ওটা বুঝাও তুমি আমারে। রেকর্ড কর। আরে রেকর্ড তো করতেছি, এক কথা কয়বার বলি, তুই বুঝা না, তুই দলিল দিয়ে বুঝা, তুই দলিল দিয়ে বুঝা। রেকর্ড করে কালকে আমার ছবি দিয়ে তোর ইউটিউবে এবং ফেসবুকে ছাড়বি। সেটা তো আমি দিব, তুই বুঝা না, তুই বুঝা না, তোকে বুঝাতে বলতেছি। রেকর্ড কর। কৃতদাসী কেনা বা মালিকানাধীন হওয়ার পর তার জরায়ু গর্ভমুক্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করা বা নির্দিষ্ট সময়কাল পার করাকে ইস্তিবরা বলে, বোকাচোদা। তাহলে শুন খানকির পোলা মুসলমানের বাচ্চা, তোর নবী জাতের মায়েরে চুততাম, তোর নবী বাজার থেকে মায়া বিক্রি এনে তুই চুত্ত, তুই নিজে বলছো সেটা। তোর নবী যে বাজার থেকে মায়া বিক্রি করে, তুই তো বলছো যে কিনে আনে। তোর মারে যদি আমি এখন কিনে এনে লাগাই, তোর কেমন লাগবে? তোর মারে যদি আমি কিনে এনে, তোর মারে যদি আমি কিনে এনে ভাবে লাগাই, তোর কেমন লাগবে? ওই খানকির পোলা, তোর নবীর মায়ের সোনার মধ্যে তোকে ঢুকাই, নবীর হজরত আমেনার সোনার মধ্যে ঢুকাই, সোনা সিলাই করে দিব। মাদারচোদ কোথাকার, মায়া কিনে আনস, মায়া বিক্রি করস, লজ্জা লাগে না তোদের? মাদারচোদ। দর্শক শ্রোতা দেখেন, এ নবী মায়া বিক্রি করে নিয়ে আসতো, নিজেই স্বীকার করছে। মায়া ধরতো, মায়া কিনে আনতো, তারপরে ইস্তিবরা মানে 1 মাস পরে বা ইদ্যৎকাল পরে তারপর মায়াগুলো লাগাইতো। নিজেই স্বীকার করছে। এর নবী কত বড় বাইনচোদ। এখন সে প্রশ্ন করতেছে ইসলাম কেন ত্যাগ করছি? যেই নবী মায়া কিনে এনে মাইয়া লাগায়, মাইয়া ধরে এনে মাইয়া লাগায়, বা তার লোকজনে লাগায়, তার উম্মতে লাগায়, সে ধর্মে কোনো মানুষ থাকবে? কিন্তু সনাতনী, তুই সনাতনী, তো চিনি, তুই সনাতনী, ঠিক আছে? তুই যুক্তরাজ্যে আছিস, তোকে আমি কিন্তু যে কোনো মূল্যে আইটি হ্যাক করি, তোকে কিন্তু আমি ধরবো, ধরে কিন্তু একবার হত্যা করবো। তুই কিন্তু যুক্তরাজ্যে আছিস, তো কিন্তু বের করে ফেলবো রে। তুই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, হ্যাঁ তুই কিন্তু সনাতনী। আমি কিন্তু তোর সবকিছু আস্তে আস্তে বের করছি। আমি কিন্তু তোর, তুই যে আমার বালটা বের করেছিস, তুই যে আমার বালটা বের করেছিস সেটা আমি বুঝতে পেরেছি। তুই যে আমার মহান বাল বের করেছিস, আমি যুক্তরাজ্যে থাকি, ছাগলের বাচ্চা। তুই যে কত বড় মূর্খ চোদা, তোর নবীর মতো। তোর নবীর যেরকম বাপের ঠিক নাই, তোর নবীর যেরকম বাপের ঠিক নাই, তোরও বাপের ঠিক নাই। তুই একটা মূর্খ চোদা। আমি যুক্তরাজ্যে থাকি না, ছাগলের বাচ্চা। রেকর্ড তো করতেছি, করতেছি তো রেকর্ড। এটা জঙ্গি বাহিনী একবারে, কিন্তু একবারে হামদাই দিয়াম। তুই যুক্তরাজ্যে থাকা যায়,
দেখি ঠিক আছে ঠিক আছে। তোর নবীকে দাসী চুত্ত, তোর নবী দাসী চুত্ত কেন? দাসী চোদার সাথে ইসলামের সম্পর্ক কি? তোর নবী দাসী চুত্ত কেন? তোকে মারবো, তোকে আমি ধরবই, আল্লাহ যদি বাঁচায় রাখে রে। তোর আল্লাহ তো মারা গেছে দর্শক শ্রোতা, ওর আল্লাহ মারা গেছে 1400 বছর আগে। নাবিল মাহমুদের আল্লাহ 1400 বছর আগে মারা গেছে। আল্লাহর কোনো ধরনের কবর পাওয়া যায় নাই। আল্লাহর কবর কোন নালার মধ্যে আছে একমাত্র সেটা আল্লাহই জানে। আল্লাহ মারা গেছে, নবী মারা গেছে, এখন তার নবী দাসী কেন চুত্ত, তার উত্তর হচ্ছে তোকে আমি কতল করব। তাহলে বুঝতে পারতেছেন, আপনারা যখন কোনো মুসলিমকে প্রশ্ন করবেন যে হে মুসলিম, তোমার মোহাম্মদ দাসীর সাথে কেন টুটুপুটু করতো, তোমার মোহাম্মদ দাসীর সাথে কেন ডিস্টিং করতো, তোমার মোহাম্মদ দাসীর সাথে কেন লাগালাগি করতো, তাহলে তার উত্তরটা হচ্ছে লাগালাগির উত্তর হচ্ছে তোকে আমি কতল করব। ভাই রেকর্ড তোর নবী দাসী চুত্ত কি চুত্ত না? তোর নবী দাসী চুত্ত কি চুত্ত না? তোর নবী কি দাসী চুত্ত কি চুত্ত না, এটা বল না আমাকে। তোর নবী দাসী লাগাইতো? আরে রেকর্ড একটা আর কোনো কথা নেই। তোর নবী কি দাসী, তোর নবী দাসী লাগাতো? তোর নবী দাসী লাগাতো? তোর নবী দাসী লাগাতো? আমি দিয়ে দিছি, তুই কমেন্টে তাই দেখবি ইস্তিবরাত প্রকার আমি দিছি, তুই তো বলবি তোর নবী দাসী লাগাতো কি লাগাতো না? রেকর্ড কর মো ও সব বাত রেকর্ড কর। তোর নবী দাসী লাগাই, তোর নবী তোর মারে লাগাইতো? তোর নবী তাহলে তোর মারে লাগাইতো? তোর যুক্তরাজ্যে থাকিস আর দুবাইতে থাকিস, হ্যাঁ তুই কারো এজেন্টে কাজ করছিস, আমি তো ধরবো রে বাবা, তো ধর। আমিও তোরে যখন পাবো, ধরে তোর নুনুটাকে কুচকুচরে কেটে তোর নুনুটার একটা বড়া বানাবো, বড়া বানাই তোর নুনুর বড়া আমি তোরে খাওয়াই দিব। তুই আমার কাছে তোর বাচ্চা ছাড়বো? তুই সামনে আসিস একবার, তুই সামনে আসলে তোর নুনুর বড়াটা আমি তোরে কেটে খাওয়াবো। ধর্ম ত্যাগ করে না, কোনো মুসলমান ত্যাগ করে না, ত্যাগ করলে টাকার কারণে করে। আরে কুত্তার বাচ্চা, মোহাম্মদের সাহাবায়ে কেরাম ইসলাম ত্যাগ করছে মাদার চো, তুই জানোস এগুলা? ভ্যার ভ্যার করস বেটা। তোর নবী দাসী চুত্ত কি চুত্ত না? তোর নবী দাসী চুত্ত কি চুত্ত না? তোর নবী কি দাসী চুত্ত? তোর নবী কি দাসী চুত্ত? রেকর্ড কর, তুই রেকর্ড কর। তোর নবী দাসী চুত্ত? তোর নবী দাসী চুত্ত? তোর নবী দাসী চুত্ত? তোর নবী দাসী চুত্ত? হ্যাঁ অথবা না বল, হ্যাঁ অথবা না। চুত্ত কি চুত্ত না? এক কথায় নবীর এক কথায় যে আমার যে গালি দিবে, আমার যে কটূক্তি করবে তা হত্যা করা, মান সম্মানী ফাতুল। হ্যাঁ তুই আমারে কটূক্তি করবি, আমি তোর নুনুটা কাটি, তুই আমারে কটূক্তি করবি, আমি তোর নুনু কাটি তোরে খাওয়াই দিব। পালাইছে, আবার পালাইলি কেন মাদার চোদারা? কুত্তার বাচ্চাদের সেক্স সবসময় মাথার উপরে থাকে। কিরে পালালি কেন? আবার পালাইছে।